গতকালই মোটে বাংলায় পরিবর্তন এসেছে বিজেপি সরকার। তৃণমূলের অপশাসন নাকি নিপাত ঘটেছে। অপশাসন নিপাত ঘটতে ঘটতেই ভিশন প্লাস নিউজের ক্যামেরায় উঠে এলো এক অজানা তথ্য। 116 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশনে 116 নম্বর ওয়ার্ড, তারক সিংয়ের কন্যার ওয়ার্ড, কৃষ্ণা সিংয়ের ওয়ার্ড। সেই ওয়ার্ডে ক্লাব দখল করে চলতো বেপরোয়া মদ খাওয়ার আড্ডা, চলতো ব্যাপক আড্ডা। বন্ধ করে রাখতো পার্ক, ব্যবহার করতে দিত না পাড়ার অন্য মানুষদের। পাড়ার লোকের বিক্ষোভ এবং ক্ষোভের কারণে আজ শেষ পর্যন্ত দখল করে নিল তাদের ক্লাব এবং পার্ক খুলে দেওয়া হলো বাচ্চাদের উদ্দেশ্যে। কি ঘটলো শুনুন আপনারা। ক্লাবটা আমাদের ছিল, ঠিক আছে, সিটি জুয়েলসের ক্লাব। তো সিটি জুয়েলস এটাকেও চালানো হতো, সব বাচ্চা খেলতো কারোর দরকারে অকেশন হলে কোনো কিছু, ঠিক আছে। এখানে এলো, এটা ব্যায়াম হতো, সব কিছু হতো। তো ফার্স্ট করে যখন তৃণমূলের পার্টিটা এখানে ঢুকলো, পার্টি ঢোকানো হলো পাড়ার লোকেদের কিছুটা। তো ঢুকতে এখানটাতে 15-16 ভাগ হলো। 15 ছেলেরা 16তে এসে খেলতে পারবে না, 16 ছেলেরা 15তে এসে খেলতে পারবে না। তো আমরা ওই নিয়ে অভিযোগ করাতে, ঠিক আছে, তো এখানে পার্টি অফিসটা শুধু 16 পার্টি অফিস হলো, শুধু মেয়েদের, কয়েকটা মেয়ে বসতে পারবে। কিছুদিন হলো কিছুজনকে দিচ্ছিল, ঠিক আছে, মুখ চিনে লোকগুলোকে দিচ্ছিল। আমাদের কাউন্সিলর 116 নম্বরের কাউন্সিলর আমাদেরকে দিচ্ছিল এখানটাতে, কিছুজনকে মুখ চেয়েছে। তো আমরা যখন চাইতে আসি আমাদের ছেলেদের বার্থডে পার্টি হোক, চাই কারোর মা মারা যায়, এখানে ক্লাবের জন্য দেওয়া হচ্ছিল, তখন বলছে এই ক্লাব দেওয়া যাবে না, কর্পোরেশন নিয়ে নিয়েছে। তো আমরা বললাম কেন কর্পোরেশন নেবে, এটা তো কর্পোরেশন নেওয়ার জিনিস নয়। বলছে না, এখন আমাদের হাতে কিছু নেই, কর্পোরেশন নিয়ে নিচ্ছে। প্রথমে বললো কাউন্সিলর দিতে জানা তো করছে মেয়েরা মিলে, মানে নানান রকম ওরাই অনুষ্ঠান করছে, এছাড়া আর কোনো সবচেয়ে বড় কথা এটা কিছু হলে এখানে পাড়ার একটাই দাদা ছিল, গুন্ডামি করতো, মস্তানি করতো। আমাদের এমনি দুটো ক্লাব আছে। এই ক্লাবটা প্রথম জুয়েলস ক্লাবই, একটা হলো 15 নম্বর ওয়ার্ডে, একটা 16 নম্বর ওয়ার্ডে। এটা পুরনো এত বছর জিম ক্লাব ছিল আমাদের ক্লাবে, করতো, ইউজ করতো, কারোর বিয়ে কিছু ইউজ হতো। হঠাৎ করে আমাদের বললো ক্লাবটা সংস্কার করে দেবে, চাবিটা দাও। ক্লাব দিয়ে ভালো মতন চাবিটা দেওয়া হলো। ক্লাব সংস্কারের নামে এই ক্লাবটা নেওয়ার পর তবে দিয়ে এই ক্লাবের চাবি পাই না। আমাদের ক্লাবের নির্দিষ্ট কমিটি আছে, গভর্নিং বডি আছে, মেম্বার আছে, তাদের কোনো অধিকার থাকে না। তাদের এলে বলা হয় চাবি ফাবি এখানে নেই, যা হবে এখানে কাউন্সিলরের কাছে, আমাদের এখানে কিছু দেবে না। আর আমরা চাবি নিয়েছি, আমাদের ছেলের মুখে বাদও কারোর কিছু বলা হয় চাবি দেওয়া হবে না। এই পার্কটাও আমাদের খেলা হতো আগে, কিন্তু যারা মহিলা কর্মীরা বসতো তাদের এখানে কিছু হলে তাদের যে কোনো অকেশন এখানে হচ্ছে, কিন্তু পাড়ার কারো লোকেরা হবে না। এটা তো পাড়ার ক্লাব, এটা তো কোনো বাইরের কোনো ওয়ার্ডের ক্লাব না, কোনো পার্টির ক্লাব না, এটা পাড়ার ক্লাব আমাদের একটা। এটা কেন হবে? শ্বশুরবাড়ির লোকটা শুধু বুধু মেরেছে, তালা মেরে রেখে দেবে। এটা আমাদের খেলার মাঠ ছিল আগে, এই পার্কটা। এটা কি যাতে বাচ্চারা খেলতে ফাঁকা নেই, পার্ক ইচ্ছা করে করে দিয়ে খেলতে না পারে। একটা স্কুটির উপর দাঁড়াবে, একটা মানে সাইকেলের উপর দাঁড়াবে, মানে এরকম পরিস্থিতি। মানে সিন্ডিকেট গুলো সমস্ত কিছু